বামফ্রন্টের আমলে যেভাবে সরবরাহ হতো সেগুলি সীমাবদ্ধ না রেখে বিজেপি সরকার যদি গঠন করতে পারে তাহলে বিভিন্ন ধরনের মানুষের নিত্য প্রয়োজনীয় যতগুলি জিনিসপত্র প্রয়োজন আছে সেগুলি সরবরাহ করা হবে। আপনার লবণ থেকে আরম্ভ করে চিনি থেকে আরম্ভ করে ডাল, তেল, মোমবাতি, যারা রেগার কার্ড আছে, কার্ড হোল্ডার কাজ পায় না, 100 দিনের মধ্যে 200 দিনের কথা 200 দিন পায় না। কিন্তু আমরা কি দেখেছি, রেগার কাজ আগে প্রায় 100 দিনের কাছাকাছি, 100 দিন না হলেও 100 দিনের কাছাকাছি বামফ্রন্ট সরকারের আমলে প্রধান তিন দফা দাবির সমর্থনে আজকে আমাদের বিভাগে গণ অবস্থান শুরু করতে যাচ্ছি। আমরা দেখেছি বর্তমান সরকার, বিজেপি সরকার মানুষ দারিদ্র সীমার নিচ থেকে দারিদ্র সীমার উপর উঠবেন আর কৃষিকে ভিত্তি করে গোটা দেশের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান করে তোলা যায়, তার জন্য দেশের সরকার পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা যখন এই বিকল্পের প্রস্তাব নিয়ে যাচ্ছি যে গ্রামীণ এলাকায় বেশিরভাগ মানুষ বসবাস করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সেখানে আরো বেশি করে শিক্ষক দিতে হবে, শিক্ষার পরিকাঠামোকে শক্তিশালী করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকার, রাজ্যের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার আর শিক্ষার মানকে উন্নত করার জন্য পরিকল্পনা স্কুলগুলিকে বন্ধ করে দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় 1000-এর মতো বিদ্যালয় বন্ধ করে দিয়েছে, আর কোন শিক্ষক নিয়োগ নেই। তারা বলেছিলেন যে প্রতি বছর 50,000 বেকারের কর্মসংস্থান করবেন। 7 বছরে তাদের হিসাব, গত বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাব দিলেন 17,000 চাকরি হয়েছে 7 বছরে। প্রতিশ্রুতি কি দিয়েছিলেন, আজকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বিদ্যালয়গুলির মধ্যে শিক্ষক নেই, বেশিরভাগ বিদ্যালয়ের মধ্যে পরিবংশের এর পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে এই স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আজকে যে আমরা এই গণঅবস্থানটা করছি, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দাবি বেঁচে থাকবার জন্য, মানুষের রুটি রুজির জন্য সরকার যে আছে, এই সরকারের যে গুরুত্বপূর্ণ তার দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে পড়ে এই 3টি বিষয় আমরা যে এখানে উল্লেখ করা হয়েছে। রেশন, ট্রেড, মনরেগা, এটা আমাদের ভারতবর্ষে এমনিতে আসে না। এই রেগা যে চালু হয়েছিল তার ইতিহাস আপনারা সবাই জানেন। এটা এমনি হয়নি, আর বিজেপি সরকার তারা এই রেগা চালু করেনি, বরঞ্চ 2014 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রেগাকে কাটছাট করার চেষ্টা করছে, এই রেগাকে বাতিল করার জন্য চেষ্টা করেছিল। সারা দেশের মধ্যে আন্দোলন হয়েছে, তাদের মধ্যেও বিক্ষোভ তৈরি হয়েছে। আর কতজন কাজ পেয়েছেন, আর বকেয়া যে বকেয়া টাকা রয়েছে সেই বকেয়া টাকা মুকুব দেওয়ার জন্য, প্রদান করার জন্য রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর যার দায়িত্বে রয়েছেন খোদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, খোদ মুখ্যমন্ত্রীর যে দপ্তর গ্রামোন্নয়ন, তার অধীনে রেগা পরিচালিত হয়। শিক্ষক মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে তথ্যটা পেশ করেন, রেগার বকেয়া রয়েছে, বিজেপি বন্ধুদের লজ্জা হয় না? মুখ্যমন্ত্রীর দায়িত্বের দপ্তর সঠিকভাবে আজকে পরিচালিত হচ্ছে না। গোটা দেশে নজির সৃষ্টি করে ত্রিপুরার পূর্বতন বামপন্থী সরকার
মানুষের নিশ্চিত কর্মসংস্থান প্রকল্প, তার সঙ্গে সামঞ্জস্য রেখে শুধুমাত্র গরিব মানুষ, গ্রামে বাস করেন না, শহরেও গরিব মানুষ রয়েছেন, তাই সেদিন বামপন্থী ফ্রন্ট সরকার রেগার আদলে শহর এলাকায়, নগর এলাকায়, মিউনিসিপ্যালিটি এলাকায়, কর্পোরেশন এলাকায় শহরের শ্রমজীবী গরিব অংশের মানুষের জন্য টুয়ে প্রকল্প চালু করেছিলেন। প্রথম দফায় 75 দিনের কাজের গ্যারান্টি, তার পরবর্তী সময়ে 100 দিনের কাজের গ্যারান্টি টুয়েতেও চালু করেছিল বামফ্রন্ট সরকার, যাতে করে গ্রাম এবং শহর উভয় জায়গায় শ্রমজীবী অংশের মানুষের কাজের গ্যারান্টি তৈরি হয়।